বোঝাই যাচ্ছিল তার কিছু ব্যক্তিগত কথা বলার আছে, তবে সেই কথোপকথনের মানে আমার কাছে একটু অস্পষ্ট লেগেছে। মোটামুটি এমন, দুজন হঠাৎ চোখে চোখ রাখে, মনে হয় যেন আগে কোথাও দেখা হয়েছে, এক অদ্ভুত পরিচিত অনুভূতি। তারপর একে অপরকে স্পর্শ, হালকা ধাক্কাধাক্কি, হঠাৎ করেই ভালোবাসা নামের এক অজানা স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, একেবারেই অপ্রস্তুত করে দেওয়া মুহূর্ত। এই অংশে আমি প্রায় ফাস্ট ফরওয়ার্ড দিতে যাচ্ছিলাম। ভাগ্য ভালো, ঠিক সময়েই দলের অন্য সদস্যরা হাজির হয়, না হলে সত্যিই কিছু অস্বস্তিকর দৃশ্য দেখা যেতে পারত। হাইয়ানের নেতৃত্বে দলটি অবশেষে মূল ঘাঁটিতে পৌঁছে যায়। সেখানে বিপুল সংখ্যক জলবুদ্ধিমান মানব জড়ো হয়েছে, কিন্তু আলোচনা শুরুর আগেই মার্কিন প্রতিনিধি এগিয়ে আসে। দু চার কথা না বললেই নয়। সে বলে, আমরা সবসময় শান্তির পক্ষেই থাকি, তাই একটি বিশেষ উপহার এনেছি। সে তুলে ধরে সেই পৃথিবীর মডেলটি, বলে এটি শান্তির প্রতীক, কিন্তু আসলে সেটি ছিল একটি ভয়ঙ্কর বোমা। জলবুদ্ধিমান মানবরা যেহেতু এটি চিনে না, তাই আলাদা করে কিছু বোঝানোর দরকার পড়েনি। পরের মুহূর্তেই এক বিশাল বিস্ফোরণ, সেখানে উপস্থিত সব জৈব প্রাণী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। অবশ্য নায়ক নায়িকা বাদে তারা শুধু বেঁচেই যায়নি, একে অপরকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বিস্ফোরণের মধ্য দিয়ে এগিয়ে যায়। হ্যাঁ, সংকটময় মুহূর্তে হাইয়ান নিজের স্বভাবগত ক্ষমতা ব্যবহার করে পুরুষ প্রধান চরিত্রকে বাঁচিয়ে ফেলে, কিন্তু বিস্ফোরণ ছিল কেবল শুরু। এরপর আমেরিকা সংবাদ মাধ্যম ব্যবহার করে এআই দিয়ে বানানো একটি ফুঁয়ো ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখানো হয় হাইয়ান নাকি মানুষের প্রতি হুমকি দিচ্ছে, দ্য ওয়াটার অফ দ্য ওয়ার্ল্ড উইল নেভার বি ইয়োর্স এগেন, মানে পৃথিবীর জল আর কখনোই মানুষের হবে না। সহজভাবে বললে আমেরিকার উদ্দেশ্য ছিল মানুষ ও জলবুদ্ধিমান মানবদের মধ্যে শত্রুতা উস্কে দেওয়া। এই অরাজকতার সুযোগে তারা জলবুদ্ধিমান মানবদের ওপর আক্রমণ চালিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। অল্প সময়ের মধ্যেই উদ্ধারকারী দল সমুদ্রে এই দুজনকে উদ্ধার করে। দুপো সঙ্গে সঙ্গে নিজের নেতা জিন জেকে বিস্ফোরণের আসল সত্য জানায়, আপু, এটা আমাদের দলের কাজ না, সবই আমেরিকানদের চাল। আর হাইয়ান যে ভিডিওতে হুমকি দিচ্ছে সেটাও পুরোপুরি এআই দিয়ে বানানো, আপনি বিশ্বাস করবেন না। জিন যে উত্তর দেয়, আমি বিশ্বাস করি কিনা সেটা এখন গুরুত্বপূর্ণ নয়, মতবাদ তৈরি হয়ে গেছে, জলবুদ্ধিমান মানবদের ব্যাখ্যা দিতেই হবে। তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, হাইয়ান যদি স্থলে ফিরে আলোচনা চালিয়ে যায় তার কোনো ক্ষতি হবে না। এই কথা বলে হাইয়ানকে একটি পানির ট্যাঙ্কে বন্দী করা হয়। বিস্ফোরণে ব্রিটেনও খুব ক্ষুব্ধ হয়। প্রধানমন্ত্রী ভালোভাবেই জানতেন সব ঝামেলার পেছনে আসলে আমেরিকাই দায়ী।